লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভুল করলাম আমি শুভ্রবাবুর সঙ্গে গেলে ভালো হতো, না হয় ব্যথা সহ্য করে একটু যেতাম, কি অসুবিধা হতো। হে সন্তোষী মা, তুমি দেখো মা, তুমি দেখো যেন কোনো অঘটন না ঘটে। কি করছে একা কে জানে, উচিত হয়নি একা ছাড়াটা, উচিত হয়নি। একটা জালিয়াত এই বস্তিতে লুকিয়ে আছে, প্লিজ ওকে খুঁজতে একটু হেল্প করুন, একটু দেখতে দিন আমাকে, একটু যেতে দিন। আমি কি পাচ্ছি শুনবে, একটা ইমার্জেন্সি আছে, ঘরে বাবার নেই। দাদা এই লোকটাকে দেখেছেন? আছে ভেতরে? না নেই। প্লিজ আমাকে 1 মিনিট দেখতে দিন নিজ থেকে। কোথায় যাচ্ছিস ভিতরে? বোঝার চেষ্টা করুন না, এমার্জেন্সি আছে, প্লিজ 1 মিনিট। জামা কাপড় দেখে তো ভদ্রলোক মনে হয়। ভদ্রলোক? মেয়ে বউয়ের বাড়িতে উকি মারছে আবার ভদ্রলোক দেখাচ্ছে, দেখে তো মনে হচ্ছে কাউকে একটা খুঁজছে খাবার মতো। এই ভদ্রলোক? বস্তি খুঁড়ে হলো আজ তোকে আমি খুঁজে বের করবো জয়শঙ্কর। বারবার শুভ্র চ্যাটার্জির চোখে তুই ধুলো দিতে পারবি না, কিছুতেই পারবি না। এই দরজা খুলুন। এই জয়শঙ্কর, তুই ভেতরে আছিস তো? খোল দরজা, খোল। এই পিপুর গলা তো, দরজাটা খুলে দাও না মা। তুমিই তো বলেছিলে বাবা দুষ্টু কাজ করেছে। দরজা খুলে দেবো আমি যদি দরজা খুলে সব সত্যি বলে দিই, তাহলে জয়ের দাদা তো আমার মিনিকে ছাড়বে না। আমার যা হয় হোক, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার মেয়েটার ক্ষতি কেমন করে হতে দিতে পারি? না না না, পারবো না, তুই পারবো না। চলো তো যাই, কি ঝামেলা হচ্ছে ওখানে? হ্যাঁ, সারাক্ষণ কাজকর্ম করতে দিচ্ছে, এই সব নিয়েই পড়ে থাকবো আমরা। আরে বাবা, পিয়াজি হচ্ছে নাকি? একবারে ঘরে ঘরে ঢুকে যাবে। ভদ্রলোক সাজলেই তো আর সহমত শেখা যায় না নাকি? এই হিরু বল না। হ্যাঁ, মেয়ে বউ কিছুই তো মানছে না। এই জয়শঙ্কর বলে না কাকে একজনকে খুঁজছে এখানে। খুঁজছে তো পুলিশ কই? সাথে পুলিশ কই? আমার মনে হয় এই সব ওই বেটার চুকচুকানি। হ্যাঁ তাই তো, বোতাম পড়লে দেখবি সব ঠিক হয়ে গেছে। শুনুন, আপনারা যদি ছাদে যাবেন তো চলুন, তা নাহলে কিন্তু আমি একাই কাফি। ঠিক বলেছো ভাই, চলো আজকে দেখে নেবো। চলো তো, দেখে নি, চলো সব দেখে নি গিয়ে। বাগে পেলে গলাটা নামিয়ে দেবো। হ্যাঁ চলুন, আরো লোক লাগবে, সব ঘর ঘর থেকে লোক ডাকুন। চলো চলো। ওরে বাবা, ভনিপতি আমায় ধরতে এসে আজ তো বেঘরে তোমার প্রাণটাই যাবে মনে হচ্ছে। জুই রে বোন আমার, আজ তুই বিধবা হবি, কেউ বনিপতিকে বাঁচাতে পারবে না, কেউ না। কি হলো? এত চেঁচামেচি কিসের? উনি তো অনেকক্ষণ হয়েছে ভিতরে গেছেন,
কোনো বিপদে পড়লেন না তো? না না না, আমি যাব। এখানে দাঁড়িয়ে থাকাটা বোকামো হচ্ছে। আমি যাব, বস্তির ভিতরে যাব। জয়শঙ্কর, এই জয়শঙ্কর, জয়শঙ্কর, আমি জানি তুই এখানেই আছিস। এই জয়শঙ্কর, এই জয়শঙ্কর, সাহস থাকলে সামনে আয়। এই জয়শঙ্কর, এই জয়, কি বলছেন? আমি তো জয়শঙ্করকে খুঁজছি। জয়শঙ্করকে দেখেছেন আপনার? কানা করে এমন থামে মারবো না, কেমন খুঁজে যাবে। আরে কি বলে যাচ্ছেন? আরে আমি তো জাস্ট এমন দেব না। আর ভদ্র জামা কাপড় পরে সভ্যতা ভদ্রতা শেখনি। কি কি বলে যাচ্ছে? বাপ মা এইটুকু শিক্ষা দেয়নি? আরে এই বাবা মা তুলে কোনো কথা বলবেন না। বারবার বলছি আমি একজনকে খুঁজছি। কথা শুনবি নাকি? মার ওকে, মার। কি বলে যাচ্ছে? বাবা, দেখেছিস দেমাগ 16 আনার উপর একেবারে 18 আনা। হিরো, এখান থেকে তাড়িয়ে যা, তাড়িয়ে যা, ঝড় যেন না পায়। মার মার, মেরে ফাটিয়ে দে। আরে হাত থাকতে মুখে কেন? মার মার ধরে। বস্তিতে থাকি বলে আমাদের কোনো মান ইজ্জত নেই। আজ তুই শেষ, পিটিয়ে মারবো তোকে। আরে আমার কোনো বাজে মতলব নেই, কেন বুঝতে চাইছেন না? মেমোদার ঘরে ঢোকা, হ্যাঁ ইয়ার কি বাজো? মার। সবাইকে শেষ করে দেবো, আমি কাউকে ছাড়বো না। ঘরে বউ রেখে মেয়েদের সাথে নোংরামি করছে, সে খবর কি রাখো? না 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 জুই, আমি জয়শঙ্করকে খুঁজছিলাম আর আমি ওকে দেখেছি। ও এখানেই আছে, এই বস্তিতেই আছে, আমি দেখেছি। এই একটা নাম বলে বলে অনেকক্ষণ ধরে ভাওতাবাজি করছিস তুই। কেউ ভাওতাবাজি করছে না, এখানে কেউ ভাওতাবাজি করছে না। একটা লোক, তার নাম জয়শঙ্কর পাল চৌধুরী, সে একজন দাগী আসামি। এই বস্তিতেই গা ঢাকা দিয়ে আছে আর আমরা তাকেই খুঁজতে এসেছি এখানে। তাই না? আমি দাগী আসামি, তাই না? হ্যাঁ, তারা তারা দেখাচ্ছি মজা। এরা নিশ্চয়ই কোনো দলবল নিয়ে এসেছে। কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আমাদের দুজনকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছেন আপনি? কেউ আছে আর এখানে? এই মেয়ে, একদম গলাবাজি না। মেয়ে বউদের অপমান করে আবার ঢিল ছোড়া হচ্ছে। হ্যাঁ, মার, মেরে ফাটিয়ে দে, মার।
ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার। সন্তোষী মা তোর পাশে আছেন জুই। এভাবেই লড়াই করে নিজের সিথির সিঁদুরকে রক্ষা করে যা। দূর থেকে হলেও সব সময় অভাগী বৌদিটা তোকে আশীর্বাদ করে যাবে রে, আশীর্বাদ করে যাবে। ভাইয়া, আরে কোথায় গেল এরা? ভাইয়া, ভাইয়া এবারে বলতো। আমি বুঝতে পারছি না কোথায় গেল। এদিকটা দেখবা? এদিকটা চল। কেউ দেখে ফেলার আগেই কেটে পড়তে হবে। চল 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 চল। কোথাও তো খুঁজে পাচ্ছি না। ভাইয়া, জুই, আস্তে যা আস্তে যা। ওই যো। এই জুই, জুই, এই জুই, জুই তাকান না। কোথায় কোথায় লেগেছে আপনার বলুন না, বলুন না জুই, প্লিজ 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 তাকান। কোথায় কোথায় ব্যথা করছে বলুন আমাকে। হ্যাঁ ব্যথা করছে বলুন। আমি ঠিক আছে। কি করলেন এটা আপনারা? হ্যাঁ কি করলেন? শান্ত শান্ত, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার স্বামী নির্দোষ। ও কোনো খারাপ মতলব নিয়ে আপনাদের ঘরে ওকে দেয়নি। আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে ভরসা করি, চোখ বন্ধ করে ভরসা করি। নাটক, ওসব নাটক ঘরে ঢুকে করো। আর জানি কোনোদিনও এই বস্তিতে না দেখি, যত সব আপদ। জুই, আপনি আস্তে আস্তে উঠুন তো, আমি আপনাকে তুলছি, তুলে নিয়ে যাচ্ছি আপনাকে। না সৌরবাবু, আমি পারবো, আমাকে দরকার নেই নেওয়া। সত্যি পারবেন তো? উঠুন, আস্তে আস্তে উঠুন, আস্তে 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 মাথাতে দেখেন, ধরুন আমাকে, চলুন আস্তে আস্তে। ভাইয়া, চুইপুর, এই সব কিছু কি করে হয়েছে? আসলে উনি আমায় বস্তির ঘরগুলোর মধ্যে খুঁজতে গেছে।
গেছিলেন আর তখনই আমার সব দোষ। ওনার কোনো দোষ নেই, আমার জন্যই এত গন্ডগোল হলো। আমার জন্য মার খেয়ে আমাকেই বাঁচাচ্ছেন জুই? কেন? আমি জানি না রে, সত্যি কার দোষ আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আজকে তুই ছিলি বলে আমার ভাইয়াটা আবার প্রাণ ফিরে পেল। সত্যি সত্যি তুই আমার ভাইয়ার যোগ্য লক্ষ্মী বউ। ভয় করছে তাহলে একদিনে? ধরতে পেরেছে কি? পারেনি তো তাহলে। ধর্মের কল না বাতাসে নড়ে, আজ নহে কাল ধরা তুমি পড়বেই, দেখে নিও। দূর বাবা, এই বসের ফোনটা লাগছে না কেন? এই তো রিং হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার বলছিলাম যে আর তো পারা যাচ্ছে না স্যার, আপনার কথায় ওই 5 কোটি টাকার জালিয়াতিটা করলাম, আর এখন তো ধনীপতি একেবারে চীনে জোঁকের মতো লেগে রয়েছে। আপনি ভাবতে পারেন স্যার, আমার খোঁজে ওই বজবজের বস্তি অব্দি পৌঁছে গেছে। আমি তো কি করব, কোথায় যাব, সেসব ভাবতে না ভাবতেই। সাইলেন্স। যা বলছি মন দিয়ে শোনো। আরে বাস, ও আপনি যা বলেন তাই হবে বস। আরে ভূমিপতি, বস মানে কে বস? আস্তে আস্তে নাম। তুই সাবধান। ডাক্তার কিন্তু বলেছে যে বেশি কিছু হয়নি, ভয়ের কিছু নেই, এটা একটা রিলিফ। যা জোরে লাঠির বাড়িটা পড়েছিল ঘাড়ে। বিশ্বাস কর, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বুকটা না চ্যাত করে উঠেছিল রে। আচ্ছা ঠিক আছে, এখন এগোই আমরা। ওনার তো রেস্ট দরকার নাকি? আমি সবাইকে বলছি, বাড়িতে যাওয়ার আগে আমি সবাইকে বলছি, বাড়িতে গিয়ে না কেউই মারামারি কাটাকাটির কথা বলো না, কারণ মা নাম্মা কিন্তু খুব ভয় পেয়ে যাবে, খুব চিন্তা করবে, কিন্তু দরকার নেই বলার। আমি একটা কথা বলি, আমি জানি ওরা ভয় পাবে, কিন্তু আমরা এতটা সময় না ওদের চোখের আড়ালে ছিলাম। তুই বোঝার চেষ্টা কর, ওরা জানতে চাইবেই। আমি বুঝতে পারছি দিদি সোনা, কিন্তু কি করবো বলো, মানে মনে মনে ক্ষমাচ্ছে, ওদের কাছে কিছু একটা বানিয়ে বলতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি নয় বলে দেবো যে সব দোষ আমার, কেমন? তাহলে তো হবে। তা হয়? আপনি একা ঘাড়ে দোষ নেবেন কেন? যা দোষ হবে আমরা দুজনে ভাগাভাগি করে নেব। ভাগাভাগি? শুভ্রবাবু দোষ ভাগ করে নেবেন আমার সাথে? ভাইয়া বলছি কি, শোন, বলছি যে তুই তোর বউয়ের দোষ ভাগাভাগি করে নিবি। এই না হলে আমার ভাইয়া কি হয়েছে? রাস্তা তো কোনো ব্যাপার না। শোন, এত বড় একটা তোর মন,
এর জন্য না তোর বাড়িতে গিয়ে আরো একটা সারপ্রাইজ আছে। মানে 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 এই যে তোমরা দেবা দেবী দুজনের জন্য আমি একটা গুছিয়ে কেস সাজিয়ে রেখেছি। এর মধ্যে নতুন কিছু নেই রে। জুঁই চলুন এগোই আমরা, আসুন। আমার হাতটা ধরুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, চলুন চলুন। না না ঠিক আছে, আমি পারবো। আমি ধরছি তো, চলুন। ঠিক আছে শুভ বাবা, পারবো, ধরতে হবে না। হিসেবের জমিতে হিসেবে